গুড মর্নিং সকলকে। তো দেখো এখন বাজে বেলা 8টা। তো সকালের যে কাজগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখন ভাসুর মাছ নিয়ে এসেছে বিল থেকে ধরে। এগুলো কিন্তু বিলের মাছ, আমাদের বাড়ির পেছনেই বিল। বর্ষাকালে সেখানে প্রচুর মাছ পাওয়া যায়। দেখো আমার ছেলেটা মাছ কিন্তু চিনতে শিখে গেছে, ও নামও জেনে গেছে যেটা মাছ হয়। সবসময় মাছই করে মাছ দেখলে। এটা কিন্তু বড় একটা মাছ, 1 কিলো 300 ওজন ছিল এই মাছটার, একটা রূপচাঁদা মাছ। দেখো ধরতে পারছে না, মাছগুলো একদমই ফ্রেশ জীবিত। তো বিক্রি করা হলো, এটা বাড়ি থেকেই বিক্রি করা হলো। আমার ছেলে দেখো মাছে একটুও ভয় পায় না, ও অনেক ভালো চিনে গেছে এতদিনে। আসলে আমাদের এখানে এত বেশি মাছ ধরা হয়, এত বেশি মাছ নিয়ে আসা হয় আমাদের বাড়িতে, যে আমার ছেলে মাছ দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ওর, ও ধরতে চায় মাছ। যেখানে আমি এখনও মাছ দেখলে ভয় পাই, কিন্তু আমার ছেলেটা ওর বাড়ির লোকেদের মতোই হয়েছে, ও হয়তো ভবিষ্যতে মাছ ধরবে। দেখো ওর বাবা দাদারা কিন্তু মাছ ধরতে প্রচুর ভালোবাসে। সো এই জন্য এই মাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় মাছ, এর চেয়েও কিন্তু বড় বড় মাছ, এই ধরনের মাছগুলো পাওয়া যায়। এদিকে দেখো আমার ছেলে কাজ গোছাতে চলে এসেছে, মানে ও পানি পেলেই মোটমাট মাখা শুরু হয়ে যায়। মাছগুলোর জন্য বিড়ালগুলো দেখো, এরা কিন্তু আমাদের বাড়ি সবসময়ই থাকে, 3-4 জন করেই থাকে। মাছের আশেপাশে তো আসতে পারছে না, সাইড থেকে দেখছে। তো যা বলছিলাম, আজকে আমার সেই চুলাটা পরিষ্কার করে নেব। দেখো দীর্ঘদিন চুলায় রান্না করা হয় না, সেই জন্য চুলার অবস্থাটা খুবই খারাপ, ভেঙে ভেঙে গিয়েছে। মাঝে মাঝে আমি একটু একটু করে পরিষ্কার করে রাখি, যে জন্য একটু হলেও দেখা যাচ্ছে। দেখো ছেলে হবার পর থেকে চুলায় রান্না আমি ছেড়েই দিয়েছি। তো আরও বিশেষ করে আমাদের এখানে বর্ষাকালে যখন পানি ওঠে চারিদিকে, বন্যা এসেছিল, তো নিচের চুলো মাটির চুলা, যেহেতু পানি উঠে যায় চুলার ভিতরে, রান্না করা যায় না, সেই জন্য রান্না করা হয় না। তো দেখো আমি সেটা এখন পরিষ্কার করে নেব, ঠিক করে নেব। একটু ন্যাপা পোছা করা কিন্তু আমার খুবই ভালো লাগে, বাট সেরকম আমার কোনো জায়গা নেই। তো আমার ভয়ে যে একটু অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডা লেগে গেছে, কারণ হালকা হালকা ঠান্ডা চলে এসছে, তার জন্য এই ওয়েদারে তো একটু এরকম হয়। দেখো চুলাটা কিন্তু এখনও শুকায়নি, নিচের দিকে কিন্তু এখনও ভিজে আছে, পানিটা টেনে নিয়েছে আর চুলাটা এখনও ভিজে আছে। তো চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু সবারই একই অসুবিধা হয় বর্ষার সময় রান্না খাওয়া। গ্রামের বাড়িতে বেশিরভাগ সবাই উনানেই রান্না করে, মাটির উনানে। তো বর্ষাকালে সবার একটু অসুবিধা হয়। দেখো আমরা 2 জন থাকি, সেই জন্য আমাদের একটু কম অসুবিধা হয়। আমরা ধরো গ্যাসেই রান্না করে নিই অল্প খাবার, বেশি তো খাবার আমাদের লাগেই না। সো চুলাটা অলমোস্ট পরিষ্কার হয়ে এসছে। দেখো কত সুন্দর লাগছে এখন আগের চেয়ে।